হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো সকলকে জানাই গুড ইভিনিং। তো আজকে ব্লগটা অনেক দিন পরেই ব্লগটা শুরু করছি। তো এই যে দেখতে পাচ্ছ আমার হাতে একটি পারফিউম, একটি প্যাকেজিং তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, অনেক দিন পর ব্লগটা তোমাদের সঙ্গে আপলোড করছি, কারণ সত্যি কথা বলতে আমি অনেকখানি আপসেট ছিলাম। তো ভাবলাম ঠিক আছে, আপসেট থেকে কোনো কোনো কিছুই হয় না। তো আমার মেয়ে আমাকে সব থেকে বড় মোটিভেশন করেছে যে মা আপনি ব্লগ করেন, আপনি ব্লগ করেন। বা আমার হাজব্যান্ডও ফোর্স করছিল যে কাউরি কথা শুনে বা কাউরি কথা শুনে মন ভেঙে যেও না। তো এরকমটাই বলছিল। চলো সেসব কথা এখন বাদ দিলাম। আর এই যে আমার হাজব্যান্ড দেখতে পাচ্ছ আমাকে একটি সেন্ট গিফট করেছে, মানে যেটা বলে আতর। তো এই সেন্টটা এত সুন্দর, স্মেলটা খুব ভালো আর দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর, তাই না? তো আমাকে তো কিন্তু বেশ ভালো লেগেছে। আর আমার হাজব্যান্ড এটা গিফট করেছে। আমার আতর তো খুব প্রিয় বলতে পারো। আমার সেন্ট, পারফিউম, আতর এগুলো খুব ভালো লাগে আমাকে। তো আর কেমন হয়েছে স্মেলটা তোমাদের তো শোনা, মানে গন্ধ তো দিতে পারলাম না। তো চোখে দেখাই নাজরা কেমন হয়েছে অবশ্যই বলবে। আর এখানে ঢাকনাটা খুব সুন্দর একটা ঢাকনা, আর স্মেলটা সেই লেভেলের বলতে পারো, এত মিষ্টি একটা সেন্ট। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবে। তো অনেক দিন পর যেহেতু ব্লগটা করছি, তো ব্লগটা করতে ইচ্ছা করছিল না, তাও সবারই কথা শুনে করে মানে ঠিক আছে চলো করি। তো কথাই আছে, সাকসেস পেতে গেলেও মানুষ, কুকুর অনেকে ঘেউ 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 করে। তো সেসব কথা পাত্তা না দিয়ে সত্যি কথা বলতে এগিয়ে যাওয়াই ভালো, তাই না? তো লাইফে তো আপ ডাউন তো সব সময় হয়। তো সেসব কথা ম্যাটার না দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি, দেখি আল্লাহ কোন পথে নিয়ে যায়। আর সবারই কাছে আমি একটি রিকোয়েস্ট করব, সবাই আমাকে সাপোর্ট করো। সবাই আমাকে কি বলবো, এই কথাটা বলতেই হবে জানি না, কিন্তু কিছু কিছু ব্লগ দেখছি, মানে এমন এমন ব্লগ করতে হবে তবেই তুমি ভাইরাল হবে। তাছাড়া ভালো সুন্দর ক্যাটাগরি তুমি যদি ব্লগ আপলোড করো কষ্ট করে, কোনো কিছু দাম নেই, কোনো কিছুই তোমার দাম পাবে না এই জায়গাতে। এই জায়গাতে তুমি ভংচং বকো, ভংচক আপলোড করো, তাহলে তুমি দুদিনে একদিন 1 সেকেন্ড লাগবে না ভাইরাল হতে। তো এর মধ্যে আমার মাম্মাম জানো না, না এতটাই অব্দি গান। এতটাই অব্দি গান। এবার আমি সব খুলে দেবো, খেলে দেবো। তো দেখতেই পেলে মাম্মামের কেমন কি করলো না করলো। মাম্মামের তো মাঝে মধ্যে এরকম করে বলে সত্যি অনেক ভালো লাগে। আর এই পৃথিবীতে যার সন্তান নেই সত্যি তার অনেক কষ্ট গো। তো সবসময় বলি মহান আল্লাহ তাআলার কাছে সবার ভালো করো, তারপর আমাদের ভালো করো। তো তবু জানি না, কিছু কিছু মানুষের মানে ভিতরে একরকম উপরে একরকম দেখায়। তো সেই সব মানুষদের বলবো যে ভাই, ভিতরে যেটা আছে সেটাই প্রকাশ করো না কেন। তো এত নাটক, এত উচ্ছনা করার কোনো দরকার নেই। তো সে আমার কথা শুনে ভাবতে পারো তোমার কিছু হয়েছে বা কি হওয়ার কিছুই বাকি নেই। সবার কথা মনে যদি ধরতে যাই তাহলে প্রত্যেকটা দিন হবে না, রাতের সমান পরিণত হবে। তো এই যে মাছের ঝোল করছি, আর মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, তো ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আর এই মাছগুলো ঝোল করব। তো ভালো করে কিছু কিছু মাছ কড়া করে ভেজে নিয়েছি, তাহলে সেই মাছগুলো না গরম ভাতের সঙ্গে মাছ ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এইদিকেও কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এই আর কি, মানুষের কথা শুনে যদি মানে বসে থাকো হয় না সমস্ত, তাহলে তুমি থেমে যাবে। বাট তোমার দিন সময় কখনোই থামবে না, তার ঘড়ির গতিতেই কিন্তু সে চলবে।
তো এটাই মনকে বোঝালাম যে চলো ঠিক আছে, তো একদিন নয় একদিন সাকসেস অবশ্যই পাবো, সেই চেষ্টা অবশ্যই রাখি আল্লাহর উপর, আল্লাহর ভরসার ওপর। বাট তোমাদের ওপর দেন, তারপর তোমাদের ওপরও ভরসা রাখি যে তোমাদের ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করো আর পাশে থাকো, কারণ তোমাদের সাপোর্ট আমার খুব খুব দরকার। কারণ আমি অনেক কষ্ট করে এই ব্লগগুলো তোমাদের সঙ্গে আপলোড করি। তোমাদের একটি কমেন্টস, একটি লাইক যদি পাই না, সত্যি কথা বলতে অনেক মোটিভেশন হয়, অনেক ভালো লাগে, অনেক ভালো লাগা একটি কাজ করে। তো একটি রিকোয়েস্ট করব, প্লিজ ভালো লাগলে কমেন্টস করে যাও, লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করে যাও। আর দেখতেই পাচ্ছ আমি সয়াবিন আলু কষা করছি। আর যেহেতু যে পরিমাণে ঠান্ডা পড়েছে, তো গরম গরম খাবার একটু খাওয়া সবসময় চেষ্টা করছি। সবসময় তো গরম খাবার খাওয়া হয়, তো তার জন্যে নয়, কিন্তু চেষ্টা করি আরও শীতকালে ভালো একটু সবজি, একটি সব সব জিনিসই যেন একটা সুন্দরভাবে একটা ফ্রেশনেস লাগে, সব শীতকালে আমার মনে হয় একটু বেশিই লাগে। আর এইভাবেই কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে এসছে। তো ভেবেছিলাম এক সময় যে আমার যখন ব্লগে কখনো সাবস্ক্রাইব আপ ডাউন হচ্ছিল, তখন মানুষের কথাগুলো না খুবই বড্ড ভীষণ মনে পড়ে যাচ্ছিল, যে সত্যি কি তারাই জয় হলো, তারাই কি সব থেকে বেশি জয় হলো। কারণটা হচ্ছে, কারণ আমি এত কষ্ট করে তোমাদের সঙ্গে আপলোড করছি, ভিডিও বানাচ্ছি, তারপরেও সাবস্ক্রাইব কমে যাচ্ছে, সাবস্ক্রাইব বাড়ছে না, ওয়াচ টাইম বাড়ছে না। তো তাদের কথা সত্যি মনে পড়ে। এটাই রিজন হচ্ছিল যে আমার পিছনে প্রচণ্ড কোনো মানুষ নেই যে কথা বলতে চায়নি। সবথেকে তো কাছের মানুষ যেটা বললাম, সেও মানে ভিতরটা ক্ষতবিক্ষত করে রেখে দিয়েছিল। এখনও সে ক্ষতবিক্ষত করাই আছে, যতদিন না সাকসেস না পাবো, কিন্তু সেই ক্ষতবিক্ষত ছাড়বে না, সে ঘাটা কিন্তু থেকেই যাবে। তো তাদের কথাগুলো মনে হচ্ছিল এক সময়, এখনও মনে হয় যে তারাই হয়তো জয় হলো, আমি হয়তো হেরে গেলাম। তো তাদের কথা, তাদের ধরন, সমস্ত সব কিছু সমস্ত জলের মতন কষ্ট মনে হচ্ছিল। দেন তারপর ওই যে বললাম, আমার সব থেকে সাপোর্ট মানুষ দুটোর কথা যখন শুনি, তখন আবার ঘুরে দাঁড়ানোর ক্ষমতা পাই, শক্তি পাই। তো এই যে আমার রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। শাক ভাজা করেছি, আর শাক ভাজাটা এখন ভেজে রেখেছি, খাবার সময় কাঁচা লঙ্কা আর সরষের তেল, কাঁচা নুন আর কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে নেব। আর কিছু করেছিলাম পকোড়া, এই পকোড়াগুলো না এখন ডিব্বার মধ্যে গোলা করে রেখে দিয়েছি, যখন খাবো তখনই ভেজে নেব। কারণ ওই যে বললাম, গরম গরম খেতে আমারও খুব ভালো লাগে। তো আগে থেকে ভেজে রাখলে বেশ ভালো লাগে না, তাই এইভাবে গোলা করে রেখে দিলাম, খাওয়ার টাইমে কিন্তু ফ্রাই করে নিয়ে খাওয়া যাবে। আর কিছু কিছু জিনিস মনে হয় যে লাইফে তো আপ ডাউন তো সবসময় হয়ে থাকে, তাই না? তো সেই কথা যদি ভাবতে থাকি, সত্যি লাইফটাই ব্যর্থ হয়ে যায়। তো যে যা বলবে বলুক, যে যা বলছে বলে যাক, আমি আমার কর্তব্য করে যাব। আমি চেষ্টা করব সব সময় তোমাদের সঙ্গে আবার কন্টিনিউ ব্লগ আপলোড করা, কিন্তু মনটা একটু তো ইউটিউব করা, আমার মনটা ভেঙে গেছে, একটু তো টাইম লাগবে। হয়তো ঠিকঠাকভাবে এখনও বলতে পারছি না তোমাদের সঙ্গে কথাগুলো, কিভাবে মানে বোঝাতে পারছি না, প্রকাশ করতে পারছি না, এতটাই আমি ভেঙে গেছি। তো আস্তে আস্তে অবশ্যই তোমাদের ভালোবাসা পেলে আমি অবশ্যই আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হব। তো মাম্মাম যেহেতু পাস্তা খায় না, পাস্তা খায় বলতে ফ্রাই যে পাস্তাটা করা থাকে সেটা খেতে চায় না। তো সেজন্যে পাস্তাটা কি করলাম, যে জল দিয়ে প্রথমে সেদ্ধ করে দিয়েছিলাম, দিয়ে সেদ্ধ করার পর কিন্তু সেই জলটা আর ফেলিনি, মানে ম্যাগির মতন আর কি। তো ভালোভাবে সেদ্ধ হওয়ার পর ম্যাগি মশলাতে দিয়ে দিলাম। দেন পাস্তা ম্যাগি হয়ে গেছে, আর দিয়ে দিয়েছি শসা স্যালাড হিসেবে। তো মাম্মামকে বিকালে এটা দিয়েছি, মাম্মাম এটা খাওয়া দাওয়া করে টিউশন যাবে। তো মাম্মামকে ওর জন্যই বললাম তুমি খেয়ে নাও ঝটপট করে, তারপর কিন্তু টিউশন যাবে। তো টিউশন আছে 4টে থেকে, আর এটা এখন ঘড়ির টাইম বাজে এখন 3:30। তো মাম্মাম যেহেতু একটু লেটই হয় খেতে, তো সেজন্যে এখন 3:30 বাজছে, আর 4টের মধ্যে যেহেতু টিউশন আছে, তো ততক্ষণ 4টে
বেজে যাবে। খুব স্লো খায়। আর এই যে খাচ্ছে আর জিজ্ঞেস করছে যে মাম্মাম কেমন হয়েছে। মাম্মাম তো ওর ফোকাস দেখে বুঝতে পারছো কেমন হয়েছে। এরকম খেতে কিন্তু ভীষণ ভালোবাসে মাম্মাম। ওই যে ঝাল সস দিয়ে খাবে সেটা একদম পছন্দ করে না। এখনও আমার মেয়ে 6 ইয়ার হয়ে গেছে, তাও কিন্তু ঝালটা এখনও কিন্তু খেতে পারে না গো। তো সবসময় ওকে খাইয়ে দিতে হয়। তারপর লবণ, নুন, ঝাল, একটু তেল মশলা একটু কম খাওয়াই। বাচ্চাদের অবশ্যই খাওয়ানো দরকার, কিন্তু আমার মেয়ে একটু বেশি কম খায়। তো আমার ব্লগটা কেমন লাগলো জানি তোমাদের ভালো লাগেনি, তাও বলবো পাশে থেকেও ভালোবাসা দিয়ে